আদানির পাওয়ার প্রজেক্টটা এতই একটা ব্যয়বহুল প্রজেক্ট বাংলাদেশের জন্য যে আদানির থেকে পাওয়ার কিনতে গিয়ে বাংলাদেশের যে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন খরচ, এভারেজ খরচ, আপনার 100টা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তাদের কি খরচ হচ্ছে সেটা যোগ করলে যে পার কিলোওয়াট আওয়ার নির্ধারণ করা হয়, সেই খরচ আদানির বিদ্যুৎ সংযোগ হওয়ার পর সিগনিফিকেন্টলি বেড়েছে। এবং সেটা আমরা একটা ক্যালকুলেট করে দেখেছি, বাংলাদেশের বিদ্যুৎ খরচের 8% আদানির বিদ্যুতের কারণে বেড়েছে। এখন এটা হয়তো আপনি বুঝতে পারছেন না যে আসলে এটা কি, এই 8% মানে কি, কিন্তু আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি যে আদানি থেকে আমরা 2017 সালে আদানির সাথে একটা চুক্তি হয়, যেই চুক্তি সম্পর্কে আমরা জানতাম না, এটা ধীরে ধীরে আমরা জানতে পারি যখন 23 সাল থেকে আদানি পাওয়ার বিক্রি করা শুরু করে, তখন আমরা অনেক কিছু সারপ্রাইজিংলি অনেক কিছু আবিষ্কার করি। বিদ্যুৎ প্রকল্পটা যখন সরকার সাইন করলো, তখন কি বাংলাদেশের এত অভাব ছিল বিদ্যুৎ কেন্দ্রের? বাংলাদেশের যে শেখ হাসিনা একটি প্রথম দিকে এসেই যে লাফিয়ে ঝাঁপিয়ে আর যাই করুক একটা ভালো কাজ করেছে, প্রচুর বিদ্যুৎ পাওয়ার প্রজেক্ট হাতে নিয়েছে। এখন এটার ফেয়ারনেস নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন। প্রথম দিকে যা ছিল সেটা কিন্তু একেবারে ক্রাইসিস ওভারকাম করার, পরবর্তীতে আস্তে আস্তে জিনিসটা হয়ে গেল বিভিন্ন গ্রুপকে বেনিফিট দেওয়া। সো তারপরেও বাংলাদেশের যে আউটলাইন করা আছে পাওয়ার প্রজেক্ট, যেগুলা 17 সালে যদি এগ্রিমেন্ট করে থাকে, সেই সময়ও পাইপলাইনে যেই পরিমাণ পাওয়ার প্রজেক্ট ছিল, সেই পরিমাণ পাওয়ার প্রজেক্টে 22-23 সালে আদানির পাওয়ার প্রজেক্ট আদৌ কি দরকার ছিল? বাংলাদেশের বর্তমান বিদ্যুতের ক্যাপাসিটি হচ্ছে 24-25 হাজার মেগাওয়াট। তার মধ্যে আমরা ব্যবহার করছি, বাংলাদেশে ভিতরে যা আছে তার মধ্যে আমরা 12-13 হাজার মেগাওয়াট ব্যবহার করছি। কথার শেষ কথা হচ্ছে যে আদানির পাওয়ার প্রজেক্টটা বাংলাদেশের জন্য আসলে কম্পেয়ার টু ইভেন ইন্ডিয়ার অন্যান্য পাওয়ার প্রজেক্ট, আপনারা একটা জিনিস মনে রাখবেন, ইন্ডিয়াতে কিন্তু বিদ্যুৎ উৎপাদন খরচ বাংলাদেশ থেকে অনেক কম, এবং সেখানে কিন্তু এমনকি সৌর বিদ্যুৎ রিনিউয়েবল, সেটার ট্যারিফও অ্যামেজিংলি বাংলাদেশ থেকে অনেক গুণ কম, এমনকি 3 সেন্ট, মানে ধরেন 3.25 টাকা। সো ইন দ্যাট কেস আমাদের স্টোরির মূল কথা, সরকারের অ্যাকচুয়ালি আদানির পাওয়ার প্রজেক্টটা রিভিউ করা উচিত।